পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে রোপণ করা হচ্ছে শাল, সোনালু, জারুল, পলাশ, কাঞ্চন গাছের চারা। ২০০ গাছ এখানে বেড়ে উঠবে। ২৬ জন বৃহস্পতিবার সকালে এই বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এ সময় শাল গাছের চারা রোপণ করেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মহানগরীর ধুলা দূর করতে কোনো উন্মুক্ত স্থান না রাখা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশন, বন বিভাগ এবং সাধারণ নাগরিক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা জিরো সয়েলের যে কনসেপ্টটার কথা বলছি সেটা বায়ু দূষণ রোধে আমাদের একটা কর্মসূচি হবে। এই কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করবে তাদের পাশাপাশি ঢাকার অধিবাসীরা সকলেই অংশগ্রহণ করুক, এটাই আমরা চাইব। যার যার বাসার সামনে যেটুকুন মাটি আছে, যেটুকুন উন্মুক্ত জায়গা আছে, সেটুকুনকে ঘাস দিয়ে, আইভি লতা দিয়ে, অন্যান্য যেটা সহজলভ্য তা দিয়ে যদি আমরা ঢেকে যাই তাহলে ধূলি দূষণটা আমাদের কমবে। ধূলি দূষণের আরও অনেক সোর্স আছে, সেগুলো আমরা দেখবো, বাট এইটুকুন অন্তত কমবে। ডিএনসিসি জানিয়েছে তারা ১২০ কিলোমিটার সড়ক বিভাজক ও ১০৮ কিলোমিটার খালপার সবুজায়নে কাজ করছে। পাশাপাশি রাজকের উত্তরা আবাসিক সেক্টর এবং পূর্বাচলে যৌথভাবে বনায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ঢাকায় কোনো ওপেন সয়েল থাকা যাবে না যেখান থেকে ডাস্ট উঠবে। সুতরাং এই ডাস্টগুলোকে কাভার করার জন্য আমাদের জিরো সয়েল একটি প্রকল্প আমরা মাথায় নিয়েছি, একটি অ্যাকশন আমরা মাথায় নিয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে সারাদিন আমরা বিভিন্ন কর্মকাণ্ড করব। আরেকটি বড় কাজ আমরা করছি এই শহরের তাপমাত্রা কমানোর জন্য। শহরের তাপমাত্রা যদি আমরা কমাতে চাই তাহলে শহরের মধ্যে প্রচুর ওয়াটার বডি এবং গাছ তৈরি করতে হবে। এই সবুজায়ন কার্যক্রমে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হয়েছে।